আগে আমি ছোটবেলায় পুষ্করী অথবা বিল থেকে এই জাল দিয়ে কত ধরনের মাছ ধরতাম। তো যেই আমার আগের কথাগুলো মনে পড়ে গেল, তো সেই জন্য আমি একটি জাল নিয়ে পুষ্করীর কাছে চলে আসলাম মাছ ধরার জন্য। তো এখন আমি দেখবো যে এই জাল দিয়ে আমি কি মাছ ধরতে পারি এই পুষ্করীর থেকে। তো হ্যালো বন্ধুরা, প্রথম খেপে দেখতেছি যে কয়েকটা মাছ উঠছে। তো হ্যালো বন্ধুরা, এই মাছগুলোর নাম হচ্ছে কাওয়া মাছ। তো হ্যালো বন্ধুরা, এই মাছগুলা কিন্তু আমরা ছোটবেলা থেকে ডেকে আসি কাওয়া মাছ বলে। তো হ্যালো বন্ধুরা, প্রথম খেপে কিন্তু দুইটা মাছ উঠছে। তো দুটা মাছে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিই পানি সহ, যাতে এই মাছগুলা যেতে থাকে। তো হ্যালো বন্ধুরা, এখন আমি আরেকটা খেপ দেবো। আরেকটা খেপের মধ্যে দেখবো যে দ্বিতীয় খেপের মধ্যে দেখবো যে কি মাছ ওঠে। তো এখন আমি আপনাদেরকে সেটাও দেখাবো, তো আসেন। তো হ্যালো বন্ধুরা, দ্বিতীয় খেপের মধ্যে দেখতেছি যে দুইটা ইসা মাছ পাইছি। তো হ্যালো বন্ধুরা, এই ইসা মাছগুলা সাইজ কিন্তু অনেক ছোট। তারপর আমি সেই ইসা মাছগুলা কিন্তু আমার আগের পাত্রের মধ্যে রেখে দিই। তো হ্যালো বন্ধুরা, প্রথম খেপে কিন্তু আমি দুইটা কাওয়া মাছ পাইছি, আর দ্বিতীয় খেপের মধ্যে কিন্তু আমি দুইটা ইসা মাছ পাইছি। তাহলে মোট আমার 4টা মাছ হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ছোটবেলায় কিন্তু এই পুষ্করী অথবা বিলের সাইডের থেকে খেপ দিলে কিন্তু অনেক ধরনের অনেক রকমের মাছ পাওয়া যেত, কিন্তু আগের মতো সেই মাছগুলো এখন আর পাওয়া যায় না। তো জানি না আমাদের দিনগুলো কেমন জানি হয়ে যেতেছে দিন দিন। তো হ্যালো বন্ধুরা, এই মাছগুলো নিয়ে আমি সোজা আমাদের বাড়ির মধ্যে চলে আসি। আসার পরে দেখতে যে আমার শিকারি বকটা আদা খাওয়ার জন্য অনেক পারাপারি করতেছে। তারপরে আমি রোয়ার খাঁচার থেকে সেই বগের বাচ্চাটাকে নিচে নামানোর পরে দেখতেছি যে এটা শুধু আমার সামনে করে ঘোরাঘুরি করতেছে। তারপর আমি যে মাছগুলো ধরে আনছিলাম সেই মাছগুলো এটাকে খাওয়ার জন্য আমি মগের মধ্যে উঠে দিই। তারপরে দেখতেছি যে সেই মাছগুলো ওই ধরে খাইতে পারতেছে না, কারণ সেখানে পানি থাকার কারণে সেই মাছগুলো পালাই যাইতেছে। তারপর আমি মগের থেকে সেই বগের বাচ্চাটাকে মাটির মধ্যে নামাই দেওয়ার পরে মগের মধ্যে যে মাছগুলো ছিল সেই মাছগুলো থেকে আমি এক এক করে মাছগুলো ধরে ওকে খাওয়ার জন্য দেয়, আর ওই সুন্দর করে খাওয়া শুরু করে দেয়। তো হ্যালো গাইস, আজকে